যারা বোয়াত আছি সারার মনোবতাটা আছে যে আমরা স্কুল বাইরে সাহিত্য করব আমিও চাই আর আপনারা আমার এইবার সাহিত্য করব ইনশাআল্লাহ এবার খুব মেহনত আপনাদের বেকার লাগবে না গোলচড়া শেরপুর ময়না বিনোদিনী আমরা 19 তারিখের ডেট সাজেস্টিভ ডেট থাকুক আপাতত আমি যেহেতু আইনের ছাত্র লগে ম্যানেজমেন্টের ছাত্র আমরা পয়লা দেখি আমরা ফিটনেস একটা আমরা বাসন দিলাম খুব সুন্দর মানুষ পাড়া মানুষ বিষয় রাখলাম খুব সুন্দর লেকচারও হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সব সাজেশন খুব সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছেন যেটা আমি আপনারা দেখছেন আমি আমার লিমিটেড নলেজ থেকে যতক্ষণ পারছি লিখে রাখছি এটা আপনাদের লগে সহযোগিতা শেয়ার করা যাইব একটা জিনিস নোটিস পাইছে যে আমরা কিলাবাড়ি জিপি হিসাবে আমরা কোনো রিপ্রেজেন্টেশন নাই বা আমরা এটাকে টার্গেট করছি না আমি যদি আপনারা ইজাজত দেই যে আমরা 19 তারিখের আগে আমরা যদি ডেট ফিক্সড করি যে আমরা কিতা করা লাগবো আমার মনে যেটা যে আমরা অকল ফেরা সিঙ্গারিয়া জিপি 10টা ওয়ার্ডের গিয়া আমরা একটা শাখা তৈরি করি যে আমরা সিম্পেথাইজার বা কংগ্রেসের সিম্পেথাইজার কে বলে একটা লিস্ট আপনারা যেই রেট ছিল যেই দায়িত্ব আমরা যেহেতু লার্জ নাম্বার ওখানে আছেন আমরা খান সাহেব সারা আমরা মানে মামুর বংশের মোটামুটি আসতো লার্জ নাম্বার প্যান্টন পুরা আপনারা দুই একটা ডিসাইড করবা যে আমরা এই কমিটির 50 জন মানুষ রাখতাম এবং এই 50 জন মানুষের দায়িত্ব হইত যে এই কামও দাওয়াত দিতাম বাড়িগ্রামের মিটিং করে দাওয়াত দিতাম আর লোকে শুরু হয়ে যারা ব্যক্তিগত ছিলেন না এরা খোলাখুলি কন্টেন্টের দিয়ে মোবিলাইজ করতাম কে সেই হলো আমরা ইলাজ শুরু করতাম সেই হলো আমরা বান্দরবান করতাম সেই হলো আমরা বজ্রাত করতাম আমরা মৈনাক করতাম বিনোদিনী করতাম আর এই গ্রুপ আমরা কিলাবাড়ির টার্গেট করিয়া এখন থাকি যার নেটওয়ার্ক যারা লাগাইয়া আমরা ওখানেও গিয়া কোনো বলা মোটামুটি একটা মিটিং করিয়া তাদের উদ্দেশ্যে করতাম আমরা কল করবো যেটা আমার লাগে যদি আপনারা কেউ বই আপনারা নাম্বার 1 নাম্বার 2 হইলো আজকের মিটিং পুরো একটা কনফিউশন হইছে কনফিউশনটা হইছে আমার কারণে আমার এক্সেন্সে মিটিংটা হওয়ার কথা আসলো কিন্তু মানুষ এক্সপিরিয়েন্স থেকে শুনে এই জায়গাতেও আমরা আরেক সংগঠন ডাকিছিলাম মিটিংটা তখন পাওয়া হয়েছে দুবাইবারে মিটিং আছে দুবাই না এটা বুঝা গেল নন সিরিয়াস মিটিং যখন রফিক ভাই আমার হুকুম করছেন যে নো সেকেন্ড অপশন আপনি আওয়াজ লাগবো আমি যে কোনো ভাবে আমি আইয়া ওই ক্যারেক্টারে যখন আমি ফোন করছি তখন খালি জিজ্ঞাসি আমি তো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স মানুষ আর আমরা থেকে ব্রেকগুলো বালাস করে তো ক্যারেক্টারে আমি ওভাবে ফোন করছি বাবা আমরা রেডি আছি মাপিকর বাজে আমরা আইয়া বলে আমি যখন পারছি গাড়ি দিয়ে আমি ফোন করছি আমার বদল যদি ফোন করছি এখন তারা একটু অ্যাগ্রেসিভ তখন তারা যেন মিটিং পাই তারা নিজে নিজে যাইতে থাকবেন তখন আমি দুটো বছর ডিসকারেজ করছি যে আজকে বলছি এটা বান্দরপুনা টিলাবাড়ির ডিপির মিটিং আমরা আমরা স্ট্রেন্থটা মাফিলাই কইলাম ওয়ে উই স্ট্যান্ড আলহামদুলিল্লাহ আমি ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে আজকে আপনারা কইয়ার আপনারা যদি 100 মার্ক হয় আজকের মিটিং যারা অর্গানাইজ করছেন এই 100 মার্কের মধ্যে 100 মার্ক হইল আপনারা এখন বুঝা গেল যে আপনারা যে পরীক্ষা 100% কন্ট্রিবিউশনে পাস করবেন আপনারা ডিস্টিংশনও পাইতে পারবেন স্টার মার্কও পেতে পারবেন এখন আপনারা স্ট্যান্ডার্ডটা আপনারা বাড়াই দিচ্ছেন এই কোঅর্ডিনেশন কমিটির আমি আমার এই লার্জ নাম্বার মানুষের তরফ থেকে আপনার এই অর্গানাইজার মেম্বার নাজিম ভাই তারারে আমি বরাবর দিয়ে থ্যাংক ইউ দিয়া যে আপনারা মেহনত কামলাস এখন আমরা করণীয় কিতাব আমার হিসাবে আমরা করণীয় হইল কালকে থেকে আমরা ওই কমিটি যেটা আমরা লিস্ট এটা ওই প্রতি এক্সচেঞ্জ করতাম আমরা বিশেষ করে ফাইনাল ওয়ার্ক যেটা আমাদের এক্সচেঞ্জ করতাম তখন আর 2 নম্বর কাম হইল কি আমরা ওই যে রিপিট করি আর কিলাবাড়ি বা করুণাবার থেকে আমরা এই হারে আমার সাথ দিবা আমি বাড়িতেছি আমরা টিম আসলে আপনারা যোগাযোগ করবা যদি যাওয়া লাগে কালকেও ফজরবাদ থেকে আমরা বিশেষ করে আমি সার্টার করে আপনার টিম আমরা ফরিদপুরা একটা ভালো একটা স্ট্রেংথ আমরা আছে জেলা মানে নিজের গাঁও হিসেবে
এটা আসবো আপনার করে প্রথম পাঠ যারা বোয়াত আছে সারা মনোবতটা আছে যে আমরা সবুর বাইরে প্রসারিত করব। আমিও চাই আর আপনারা আমার এইবার সাহিত্য করব ইনশাআল্লাহ। এবার খুব মেহনত অত্যন্ত বেকার লাগবে না। এবং সাহিত্য কিলা কথা আপনারা আজকে যারা এখানে ওই একটা স্ট্যাটিস্টিক্স সেন্টার রয়ে যেখানে আমরা সোশ্যাল মিডিয়ার লেভেলে জড়িত কতদিন একবার হাত করি। ও মাই গড, অলমোস্ট 90%। ও আজকে লাইভ লেভেল আমাদের দরকার তামাদা ও কালকে আমরা বুঝতে পাওয়া লাগবে যে আমরা এই পরীক্ষাতে আমরা পাস করলাম না। যদি মোর দেন 500 হয়, আজকে অলরেডি আমার কাছে সিগন্যাল আছে প্রায় মোর দেন 50 লাইভ 50 লাইভ। এটা থেকে বোঝা যায় যে আমরা কোন দিকে যাই। আজকে আমাদের বাংলা যদি আমরা লেখি আমাদের দরকার তামাদা কালকে 500 পোস্ট হয়, আমি কই আর আমাদের ও আজকে সভা থেকে আমরা যদি মনে করি টেকনোলজি কোনো খুব বেশি আমরা না আমরা মুন্না আসলে আমরা ভেহিকুল আসলে আমরা আমাদের থেকে পুরো আইডিয়া দেই এগুলো কোর্স করা লাগে এগুলো লাগে আমাদের দরকার তো এক্স লগান আমরা দিই। দুই নম্বর হলো কি আমার যেটা মন বারবার যে আমরা কংগ্রেস সংগঠন যারা আছেন, যারা মন্ডল আছেন, যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছেন, যারা সিনিয়র কংগ্রেসম্যান আছেন, যারা ওয়ার্ড মেম্বার হয়েছেন, এরার লগে আমরা নেটওয়ার্কটা আরো সুন্দরভাবে করা লাগে। এটা যদি করা না হয় আমরা একদিকে চলবো না, এখানে আর একদিকে চলবো। আপনারা যে এরিয়া যাইবা ওই এরিয়ার মন্ডল, ওই এরিয়ার জেলা পরিষদ আপনার না আপনার কান্তাবার সিনার ব্যাপার। কিন্তু আমরা দাওয়াত এবং দাওয়াত দুই ধরনের হয়। একটা হইলো কাস্টমার কান্তাবার বলছেন আবার একটা দাওয়াত দিচ্ছেন নি না খালি দাওয়াত দিচ্ছেন। টেকনিকে বোঝা গেল যে দাওয়াত দুই ধরনের হয়, আবার দুটা দাওয়াত আমরা কান্তাকে দিতাম। এই নম্বর হইলো ধর্মের সংগঠনের লোকে আমরা সম্পর্কে আরো ভালো হয়েছে আর লাস্ট পার্টটা হইলো গিয়া এখন হইলো মোবিলাইজেশনের জমানা। যেন আমরা বলতাম আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করিয়া আমরা যদি দেখি যে আমরা তাপাদারটা আগ দিতাম তো তাপাদার হয়েও আমরা আগ দিতাম। এখন আর ইফস এন্ড বাটসর আর সময় নাই। এই 3 মাস আমরা লোকে খুব ক্রুশিয়াল। নভেম্বরের ফাইনাল সার্ভে আইব। ওই সার্ভে যদি ইনশাআল্লাহ আপনারা আমরা একটু সাহিত্য কোনটা আপনার লাগে ফলো আমরা পাইয়া ওই সার্ভে তো আপনারা বাজার বলিলে ইয়া মহলো বাসো তিস্তর হইয়া আমরা পুরা একটু আগ্রহে দিলে ইনশাআল্লাহ আমরা সরকার আরো আগবাড়ব। এটা আপনাদের কাছে অ্যাপিল করিয়া রিকোয়েস্ট করিয়া আপনারা এই সাহিত্যটা আপনারা করতে রাজি আছেন ইনশাআল্লাহ। এখন প্র্যাকটিক্যালি একটা প্রবলেম হয় যেহেতু বড় মন্ত্রে আমরা ডাইরেক্টলি রিচ আউট করা সম্ভব হয় না। কোনো সময় আমার হইয়া কেউ আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাইলো দাওয়াত দিল, এটা পরীক্ষা বাজে এটা আমার এটা আপনারা সতরে গ্রহণ করবা, লাভবায়ক হইয়া আমরা একটু সাথ দিবা, এটা আপনাদের কাছে আমরা আবেদন করি। 3 নম্বর হইল যেটা ইম্পর্টেন্ট আমি মেসেজ দিতাম সাইয়া এখন থেকে আমরা আমরা নিজের টিম তাপাদার হইয়া আমরা বাড়ানো রাখবো, সকলে সোশ্যাল মিডিয়ার টিম আমরা সম্ভব রাখবো। আর 2 নম্বর এই ধরনের মিটিং যেগুলো আমরা আমার অ্যাবসেন্সে চলা লাগবে। এই চলতে গিয়ে আপনারা স্যাটারডে সানডে আপনারা আমরা একটু সাহায্য করবা। ও রিকোয়েস্টও আপনার করে করা হবে সোশ্যাল মিডিয়া এন্ড স্যাটারডে সানডে মিটিং যেটারে কি হই তাপাদা বা আমরা যে কোনো এক নাম দিয়ে আপনারা এই মিটিংটা চালাইতে পারবো। আমরা গাঁও থেকে পয়না ভেরি অ্যাক্টিভ অ্যাথলেটিক পয়না ইন্দারি পয়না আমরা এই এরিয়া থেকে যদি আমরা অফলাইন এবং অনলাইনে যদি আমরা একটা মেসেজ দিতাম পারি যে ইয়েস আমরা এই প্রেশার বিল্ডআপ করতে ইনশাআল্লাহ টিকেট আমরা হওয়াই এটা আমার বিশ্বাস। আপনাদের কাছে এই অ্যাপিল এই রিকোয়েস্ট করা লাগে বেশি লম্বা লেকচার দেওয়ার সময় নেই, কিন্তু লাস্টে একটা রিকোয়েস্ট না করলে হবে না। যেহেতু আমরা 19 তারিখের মিটিংটা হইব ও কিলাবাড়ি বান্দরবান সেন্ট্রিক মিটিং। আমরা যারা বাইরে থেকে আইসি নিনামবাজার থেকে আইসি মামাতারা মুখের যদি আমরা বাড়ি আমার খুশি পাবো, কিন্তু আঙ্গুরের যদি পড়ে গেছে আপনারাও আজকে থাকি এই মিটিংটা রেপ্লিকা নিনামবাজার কোন জায়গায় করা যায়, নিনামবাজার সারার বাদে আমরা কিভাবে ফকিরো বাজার করা যায়, আর এর বাদে আমরা কিভাবে আমরা খালিগঞ্জ করা যায়, এই মাহলটাও আপনারা এখন থেকে মনে রাখবেন। আমরা মিটিং লার্জ স্কেলে সাইট করা লাগবে। বাড়িগ্রাম করিয়া তো ক্রিটিক্স হলো নাম তো দাও কিন্তু মানুষ বলল আমরা সেই মিটিংটা প্রেসার বিল্ড আপ করতে হলে সাইটটা লার্জ মিটিং
আমরা যে সেকেন্ড ওটা হলো নিনামবাজার, নিনামবাজারের বাদে কালীগঞ্জ, কালীগঞ্জের বাদে আমরা লেমুকি। এই আমরা এইভাবে আপনার পুরা সাহিত্য চর্চা, তারপরে যেটা ম্যাথমেটিক্স